বিশ্বব্যাপী যে জলবায়ু মুভমেন্ট হয় ফ্রাইডেজ ফর ফিউচার, এর আহ্বানে আজকে আমরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউথ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট যারা জলবায়ু সুবিচারের জন্য কাজ করি তারা একত্রিত হয়েছে জলবায়ু সুবিচার আদায়ে। আপনারা জানেন COP30 যেটি ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে, সেইখানে আমাদের যে দাবিগুলো আছে সেইগুলো পৌঁছানোর জন্য এবং সেই COP30 যেন সফল হয় এবং COP30-র যে ফলাফলটা আসবে সেইটা যেন প্রান্তিক পর্যায়ে মানুষ পর্যন্ত পৌঁছায়, সেই জন্য আমরা দাবি করি। এবং আমাদের দাবি থাকে প্রতি বছর আমরা এপ্রিল এবং সেপ্টেম্বর নভেম্বর মাসের দিকে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক করি জলবায়ু সুবিচারের আদায়ে। এবং আজকে আমি যেটা বলতে চাই একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হিসাবে, COP30 বেলেম শহরে ব্রাজিলে যে বড় সম্মেলনটা হচ্ছে ক্লাইমেট সম্মেলন, সেটা কখনোই সাকসেস হবে না বক্তৃতার মাধ্যমে। সেইখানে যদি আপনারা আমাদের জন্য যে অর্থায়ন করা দরকার সেই টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি অর্থায়ন যদি প্রান্তিক পর্যায়ে পর্যন্ত না পৌঁছাতে পারেন এবং একটি লস এন্ড ড্যামেজ ফান্ড যদি গঠিত না হয়, শুধুমাত্র যদি বক্তৃতা দিয়ে উড়ায় যান, তাহলে আমাদের COP30 প্রতি বছরের ন্যায় একটা সো কল্ড COP থেকে যাবে এবং প্রতি বছর এই কোটি কোটি টাকা শুধুমাত্র ক্লাইমেটের সম্মেলনের নামে খরচা হয়ে যাবে, কিন্তু আমাদের প্রান্তিক পর্যায়ে যে মানুষ আছে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকবে। তো আমাদের দাবি থাকবে এখনই ন্যায্য রূপান্তর হবে এবং আপনারা সকলে আমাদের সাথে একাত্মতা পোষণ করবেন। আমরা জলবায়ু সুবিচার আদায়ে আমরা সবাই এক হব। আমাদের এই মুভমেন্টটা শুধু আমার মুভমেন্ট না, আপনার আমার সবার মুভমেন্ট। কারণ আজকের এই মুভমেন্ট যদি সফল না হয়, আজ থেকে 10-20 বছর পরে আপনি আমি বাঁচবো কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই। এবং আজকে এই আন্দোলনের মাধ্যমে আমরা এই বার্তাটি পৌঁছাতে চাই বিশ্বব্যাপী যেন সকলে জলবায়ু সুবিচারের জন্য লড়ে এবং COP30-তে যে ব্রাজিলের বেলেমে সম্মেলনটা হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টি, সেটি যেন সফল হয় এবং সেই সফলতা যেন শুধুমাত্র কাগজে কলমে না থাকে, একদম মাঠ পর্যায়ে এবং প্রান্তিক পর্যায়ে যেন পৌঁছায়। ধন্যবাদ।